কারণ ওর বাবা আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে। মেয়েটির কথা শুনে রুদ্র একটু গলা বাড়িয়ে তার দিকে তাকায়, আর তাকানোর সাথে সাথেও বেশ অবাক হয়ে যায়, কারণ এটা তো কুহেলিকা। সেই সময় স্যার বলল, কি বলো, তোমার সাথেও ঘটেছিল? কুহেলিকা বলল, জি স্যার, আমি আমার ফুপির বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ খাটের মাঝে পড়ে গিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল, অনেক কষ্ট করে বেঁচে গিয়েছি। স্যার বলল, তাই? কুহেলিকা বলল, স্যার, একটা কথা বুঝতে পারছি না, এই খারাপ মানুষের ছেলে এইসব কলেজে কেমনে চান্স পায়, বুঝলাম না। তখন আমি বললাম, স্যার, সবার কথা শেষ হলে এখন কি আমি ভিতরে ঢুকতে পারি দয়া করে? কিছুক্ষণ ভেবে স্যার উত্তর দিল। স্যার বলল, ভিতরে আসো, প্রথম দিনই দেরিতে আসলে পরবর্তীকালে এমন করলে অবশ্যই এর সাজা পাবে। আমি বললাম, ঠিক আছে স্যার। এই বলে একটি ছেলের পাশে বসতে যাব, ঠিক সেই সময় ছেলেটি বলে উঠে, সমস্যা কি তোমার? হ্যাঁ। আমি আশ্চর্য হয়ে বললাম, কেন, সমস্যা হবে কেন শুনি? ছেলেটি বলল, তুমি আমার পাশে বসছো কেন, অন্য জায়গা নেই আর? আমি বললাম, এখানে তো বসার মতো জায়গা আছে, তো বসলে সমস্যা কি? ছেলেটি বলল, তোমার লেভেল আর আমার লেভেল দেখছো তুমি? তোমার শরীর থেকে কি বাজে গন্ধ আসতেছে। আমি বললাম, আরে না, এটা আমার নতুন শার্ট, গন্ধ আসবে কোথা থেকে শুনি? এই কথাটি শুনি ছেলেটি হা হা করে হাসতে থাকে। ছেলেটি হাসতে হাসতে বলে, এটা নাকি নতুন শার্ট? আরে এটা তো আমার বাসার কাজের ছেলেরাও পরে না, যাও এখান থেকে। এমন অপমান হয়ে সোজা গিয়ে পিছনে বসে পড়ি। ভাবতে থাকি, কুহেলিকা মেয়েটাকে কতই না ভালো ভেবেছিলাম, কিন্তু সেও অন্য 8-10 জনের মতো। ঠিক সেই সময় স্যার সবাইকে একটি অঙ্ক করতে দেয়। বেশ কঠিন ছিল, সবাই চেষ্টা করে বলে উঠে, না স্যার, পারবো না আমরা। কিন্তু আমি বলি, স্যার, আমি অঙ্কটা করছি, যদি আপনি দেখতেন। স্যার হাসতে শুরু করলো, তোর চেয়ে এখানে কত ভালো ছাত্র ছাত্রীরা রয়েছে, তারা পারলো না, আর তুই একজন ধর্ষকের ছেলে হয়ে তুই পারবি এই কঠিন অঙ্কটি? সত্যিই হাস্যকর লাগতাছে। তখন আমি বললাম, স্যার, আমার একটি নাম আছে, আমার নাম হলো রৌদ্র। আপনি বারবার আমার বাবাকে ইন্ডিকেট করে কথা বলতাছেন। হ্যাঁ, আমার বাবা একজন ধর্ষক ছিল যখন সে বেঁচে ছিল, কিন্তু সে এখন বেঁচে নেই। আশা করি তাকে নিয়ে আর সমালোচনা করার দরকার নেই। স্যার বলল, তোর তো সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস। আমি বললাম, স্যার, তর্ক না, আপনি একটি কাজ দিয়েছেন, সেটা আমি সম্পূর্ণ করছি, সেটা আপনি দেখবেন, কিন্তু তা নয়, আপনি আমার বাবাকে অপমান করতেছেন। আপনি আমার বাবাকে অপমান করতেছেন, সবার সামনে আমাকে ছোট করতেছেন, যেটা আপনার কাছ থেকে আমি আশা করিনি। আমার এই কথা শুনে স্যার একটু নিজের ভুলটা বুঝতে পারলো। স্যার বলল, আচ্ছা, নিয়ে আসো দেখি তোমার অঙ্কটা হয়েছে নাকি। কথার সাথে সাথে আমি চলে যাই। এরপর স্যার আমার অঙ্কের সমাধান দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ এত কঠিন অঙ্ক এত তাড়াতাড়ি কিভাবে করলো। স্যার বলল, আচ্ছা, এই অঙ্কটি তুমি নিজেই করছো নাকি বই দেখি, সত্যি করে বলবা? আমি বললাম, স্যার, আমি নিজেই করছি। স্যার বলল, ঠিক আছে, ব্ল্যাকবোর্ডে একটি অঙ্ক দিচ্ছি, সেটা করে দেখাতে পারবা? আমি বললাম, পারবো কিনা জানি না, কিন্তু আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। স্যার বলল, ঠিক আছে। এই কথাটি বলেই স্যার একটি আরো কঠিন অঙ্ক ব্ল্যাকবোর্ডে দেয়, যা আমি সাথে সাথে সমাধান করে ফেলি, যেটা দেখে ক্লাসের সবাই বেশ চমকে ওঠে, স্যার সহ। আমি বললাম, স্যার, শেষ করছি, এখন দেখুন। স্যার বলল, হয়েছে, সবাই একটা হাততালি দাও রৌদ্রর জন্য। আশ্চর্যের বিষয় হলো, কেউ হাততালি দিল না, সবাই হাহা করে হাসলো। সবার কর্মকাণ্ড দেখে রৌদ্র মাথা নিচু করে তার স্থানে চলে গিয়ে বসলো। এরপর একের পর এক ক্লাস চলতে লাগলো, আর রৌদ্র প্রতিটি ক্লাসে ভালো রেসপন্স দিল, যা সবাই দিতে পারেনি। অন্যদিকে কুহেলিকার একটি বান্ধবী কুহেলিকাকে বলে উঠলো, দেখ কুহেলিকা, তোর থেকেও ভালো স্টুডেন্ট। আমি তো ভাবছি তুই মনে হয় আমাদের ক্লাসের টপার, কিন্তু না, এখন দেখি সেই মাঝির ছেলে টপার মনে হয়। কুহেলিকা বলল, আরে প্রথম দিন সবাই একটু প্যাক প্যাক করে, কিছুদিন গেলে দেখবি প্যাক প্যাক করা বন্ধ হয়ে গিয়েছে। হতেও পারে, নাও হতে পারে। কুহেলিকা বলল, ওই তুই চুপ থাকবি, বুঝলাম না তুই ওর দিকে কেন টানতাছিস। কুহেলিকার বান্ধবী বলল, সরি। কুহেলিকা বলল, থাক, আর সরি বলতে হবে না তোকে, তুই যে কেমন আমি ভালো করেই জানি। সেই দিনটা ওইভাবেই চলে যায়। এরপর কলেজ ছুটি হলে রৌদ্র সোজা বাসায় চলে আসে। এসেই তার মাকে বলতে থাকে, আমার বাবা এতই খারাপ ছিল যে কলেজে গিয়ে সবার সামনে আমাকে অপমান হতে হয়, আমি আর কলেজে যাব না। রৌদ্রর মা বলল, আরে পাগল, বলবি তো কি হয়েছে। এরপর রৌদ্র তার মাকে সবকিছু খুলে বলে, কিন্তু রৌদ্রর কথা শুনেও তার মা কিছু বলতে পারে না, কারণ মানুষ তো মিথ্যা কথা বলে না, যেটা সত্যি ওইটাই বলে। তবুও ছেলেকে শুধুমাত্র একটা কথাই বলে, তরে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। তো গাইস, যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আর